আপনাকে আমাকে দান করেছেন বিদায় আমরা 2 রাকাত জুমার নামাজ এবং খুতবা শোনার জন্য এই মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী বিশ্ব নবীজি, যেই যুগে জাহিলিয়াতের যুগ, যেই যুগ বর্বরতার যুগ, যেই যুগ অন্ধকারের যুগ, যেই যুগ ছিল মেয়ে সন্তান, জীবিত মেয়ে সন্তানকে মানুষ সম্মানের খাতিরে মেয়ে সন্তানকেও মাটিতে পুঁতে ফেলছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন সেই জমিন। ওই জন্য ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই দুরূদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনা হলো ইসলাম সম্পর্কে। ইসলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা, কোরআনুল কারিমের অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে তুলে ধরেছেন। আমরা শুধু নামাজে মনে করি ইসলাম, সবকিছুই নামাজ তাসবিহ এটা ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে এবং ইসলাম কাকে বলে, আর আমরা ইসলাম মনে করি যে একটা ধর্ম, ইসলাম মনে করি একটা ধর্ম। কিন্তু যদি আমরা ইসলাম একটা ধর্ম মনে করি তাহলে আরো ধর্ম থেকে যায়, আরো ধর্ম কি হয়ে যায়? থেকে যায়। যদি মনে করি যে ইসলাম একটা ধর্ম তাহলে আরো ধর্ম আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র দিন ও জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আমরা বলি ইসলাম একটা ধর্ম, কিন্তু ইসলাম একটা ধর্ম নয়, এটা সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা। ইসলাম একটা ধর্ম না, ধর্মই একটা ইসলাম। যতগুলো ধর্ম মানুষ বানিয়েছে প্রত্যেকটি ধর্ম মানুষ বানিয়েছে, আর আল্লাহ তাআলা মনোনীত একটা ইসলাম দিয়েছেন, ধর্ম দিয়েছেন, এর নাম কি? ইসলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যতগুলো ধর্ম আছে এগুলো ধর্মগুলোর একজন ধর্ম পণ্ডিত রয়েছে। যেমন টোটাল পৃথিবীর মধ্যে 450-র উপরে ধর্ম। এই 450-র উপর ধর্মকে আল্লাহ বানিয়েছেন না, হিন্দু ধর্ম হিন্দুরা বানিয়েছেন। যেমন বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধর্ম পণ্ডিতরা ধর্ম আবিষ্কার করেছেন। এই জন্য ধর্ম একটা, শুধু তার নাম কি হলো? ইসলাম। একটা ধর্ম। আর যতগুলো ধর্ম আছে এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। তাহলে ধর্ম হচ্ছে একটা, ইসলাম হচ্ছে একটা। আমরা যদি মনে করি যে ধর্ম হয়তো একটা, আমাদের ধর্ম মনোনীত ধর্মের দিন হলো মনোনীত ইসলাম ধর্ম, তাহলে এটা যদি আমরা করি তাহলে আরো প্রশ্ন থেকে যায়। না জানি আমাদের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম হিন্দু, বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ, নাসারাদের ধর্ম নাসারা, এরকম ধর্ম আমরা মনে করি। কিন্তু না, এটা যার যার ধর্ম সেই সেই বানিয়েছেন। হিন্দুদের ধর্ম হিন্দুরা বানিয়েছেন, নাসারাদের ধর্ম নাসারারা বানিয়েছেন, এরকম খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা বানিয়েছেন। বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্ম বানিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন এবং ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ আল্লাহর কাছে তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করো।
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 1 নম্বর ইসলাম আত্মসমর্পণের কারণ হচ্ছে 1 নম্বর হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর জীবন বিধানকে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ কোরআন কারিমের কাছে আত্মসমর্পণ করতে হবে, স্বীকার করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে। 4 নম্বর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই যে ইসলামের 4টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, এর নাম কি ইসলাম, এর নাম কি ইসলাম। 2 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন ও বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে। 4 নম্বর হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যখন অনেক মিটিংয়ে ছিলাম, অনেক নেতারা উঠি বলে ইসলাম কিন্তু শান্তি, ইসলাম কিন্তু শান্তি, এই কথা বলে কি বলে না? আমরা প্রত্যেকটি মানুষ জানি ইসলাম শান্তি, কিন্তু ইসলামের ব্যাখ্যা হলো ইসলাম আমাদের খালি এটাই বলে যে শান্তি, ইসলাম শান্তি, কিন্তু ইসলাম শান্তি নয়। ইসলাম হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এর নাম কি ইসলাম। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে আনুগত্য করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তোমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর আনুগত্য করো এবং সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে, তাহলে তোমরা হলো মুসলিম, অর্থাৎ তোমরা হলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, তার নাম হচ্ছে কি ইসলাম। তার নাম কি ইসলাম। পরবর্তী অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান। তোমরা যদি এগুলো না করো, তোমরা যদি এই যে 4টা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মসমর্পণ, আনুগত্য যদি তোমরা না করো, তাহলে তোমরা কার আনুগত্য করলে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানদের পথ অনুসরণ করবে। কার পথ? শয়তানদের পথ। তাইলে শয়তানদের পথ যে তোমরা অনুসরণ করে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে বিভিন্ন ধরনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ করা যাবে। আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ যতগুলো কাজ বাধা দিয়েছে যে এইগুলো কাজ করা যাবে না, তাহলে ব্যক্তি যখন ওগুলো কাজ করবে না, তাহলে ব্যক্তিরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসবে। আল্লাহ বলছেন শান্তি প্রতিষ্ঠা করা, তখন বান্দা শান্তি প্রতিষ্ঠিত করবে, তখন ইসলামের মধ্যে বান্দা প্রবেশ করবে। আর যদি বান্দা এগুলো না করে, মুখে মুখে যদি বলে যে আমি ইসলাম এনেছি, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, 4 পয়সার লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান, তোমরা যদি এগুলো না করো, তাহলে তোমরা শয়তানদের পথ অনুসরণ করলে, শয়তানদের পথ অনুসরণ করার কারণে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা পথ ভ্রষ্ট হয়ে গেলে, অর্থাৎ তোমাদের জন্য থাকার স্থান হলো জাহান্নাম। শয়তানদের পথ অনুসরণ করলে কি মানুষ জান্নাতে যাবে? জান্নাতে? তাহলে মানুষ জান্নাতে যাবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি আল্লাহর দ্বীনের পরিবর্তে তোমরা কি অন্য দ্বীনকে তালাশ করো? আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো দ্বীন তালাশ করো নাকি? তাহলে তোমরা জেনে রাখো, যদি তোমরা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আল্লাহর যা যা বলেছে তাই বাদ দিয়ে তোমরা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আর তোমরা যে আল্লাহর ইসলাম এগুলো বাদ দিয়ে তোমরা দ্বীনের পরিবর্তে আরো দ্বীনকে তোমরা যদি তালাশ করো, তোমরা কি জানো না আসমান এবং জমিন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন
তোমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আর তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ক্ষতিগ্রস্ত। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে, মরার পরে কিয়ামতের ময়দানে তোমাদের যা ইসলাম ছাড়া অন্য কোনো যদি তুমি তালাশ করে থাকো, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। আল্লাহ তাআলা বললেন সূরাতুল আলী ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه وهو في الاخره من الخاسرين। তোমরা যে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে চাও, অন্য কোন দ্বীনকে তালাশ করো, তাহলে তোমরা জেনে রাখো কিয়ামত তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা কিয়ামতের ময়দানে রক্ষা পাবে না। তাহলে ইসলাম আমরা মনে করি নামাজ কালাম পড়া ইসলাম, কিন্তু ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হলে আল্লাহর কোরআন কারিমে যতগুলো আল্লাহ আয়াতে কারিমে আল্লাহ তাআলা নাযিল করেছেন প্রত্যেকটার উপরে ঈমান আনতে হবে, প্রত্যেকটার উপরে চলতে হবে। তাহলে ব্যক্তি মুসলিম, তাহলে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আর কিছু মানবে আর কিছু মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আমা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ক্ষতিগ্রস্ত আর তোমরাই জাহান্নামে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ তাআলা যা যা নিষেধ করেছেন সকল কিছুকে বাদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদি বা খ্রিস্টান ধর্ম, যখন অমুসলিম ধর্ম ছিলেন, যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, তখন যতগুলো মূর্তি ধর্ম তার ধর্ম ছিল, মূর্তি পূজাকে লাথি মেরে তার যতগুলো ধর্ম ছিল, যার যেগুলো ছিল মূর্তি থেকে শুরু করে সকলগুলোকে লাথি মেরে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। আর কোথাও যায় নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করি যত সাহাবী পৃথিবীতে এসেছেন, যত সাহাবী পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু সকল কিছুকে তার মূর্তি পূজাকে বাদ দিয়ে আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করেছেন, সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআন অনুযায়ী সেই ব্যক্তি চলেছে, তার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা খবরদার মুসলিম না হয়ে তোমরা কবরে আসো না। তাহলে কবরে যদি আমরা মুসলিম না হতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিষেধ করছেন পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে, তোমরা ইসলাম এবং মুসলিম না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে আমাদের যদি কবরে যেতে হয়, তাহলে ইসলাম পরিপূর্ণ আমাকে মানতে হবে। অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, তাহলে আমরা মুমিন হতে পারবো না। অর্ধেক ঈমান আনবো, অর্ধেকের প্রতি ঈমান আনবো না, তাহলে আমরা ইসলামে পরিপূর্ণ ঢুকলাম না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো মেনে নামাজ কালাম সবকিছু করেছি, আল্লাহ সব যা যা বলছে তা যা করেছি, কিছু অংশ মানেনি। আল্লাহ তাআলা বলবেন তুমি কিছুর উপর ঈমান আনছো আর কিছুর উপর ঈমান আনো নাই, কিছুকে বিশ্বাস করেছো কিছুকে বিশ্বাস করো নাই, এই জন্য তোমার এই ঈমান আমার কাছে পরিপূর্ণ হয় নাই, তোমার থাকার স্থান হবে জাহান্নাম। এই জন্য আমরা শুধু বাপ মুসলমান, তাওই মুসলমান, দাদা মুসলমান দেখি যে আমি মুসলমান হব, ইসলামে প্রবেশ, ইসলামে আসি, এটা আমাদের ভুল কথা। ইসলামে আসতে হলে একজন অমুসলিমও ইসলামে আসবে, কিন্তু কালেমা পড়বে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আনুগত্য করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে ব্যক্তি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, নয়তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে না। আর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করলে ব্যক্তির অবস্থা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করে দেন, আল্লাহ তাআলা সকলকে ঈমান হিসেবে আল্লাহ তাআলা সকলকে কবুল করে দেন। সকলে বলে আমিন।